রাধে 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 কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, এই বিপত্তারিণী পুজোতে কোন কোন জিনিস দুটি দান করলে মা খুবই খুশি হবে এবং বিপদ আপদ থেকে আপনাদের রক্ষা করবে, এবং কোন জিনিস এই দিন ধার দিতে নেই, সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা বিপত্তারিণী হলো মা দুর্গার 108টি রূপের আরেকটি রূপ। এই দিন আমরা সকলেই মা বিপত্তারিণী পুজো করে থাকি। তো বন্ধুরা, সারা বছর যে কোনো শনি মঙ্গলবারও আপনি এই পুজো করতে পারেন, কিন্তু এই বিশেষ তিথি বা বিশেষ দিনে পুজোও করা যায়। রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা শুরু থেকে উল্টো রথের আগে যে শনিবার মঙ্গলবার দুটো দিন পরে, সেই দুটো দিনই আমরা মা বিপত্তারিণী পুজো বা ব্রত করে থাকি। শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই পুজো যদি করতে পারেন, মা বিপত্তারিণী আপনাদের সমস্ত বিপদ থেকে অবশ্যই রক্ষা করবে। তো বন্ধুরা, এই মা বিপত্তারিণীর ব্রত দিন অবশ্যই আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে অবশ্যই মায়ের পুজো করুন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি মা বিপত্তারিণী মার প্রিয় রং হলো লাল। এই দিন অবশ্যই আপনারা লাল রঙের বস্ত্র পরিধান করে মায়ের পুজো দেবেন। চেষ্টা করবেন উপোস বা নির্জলা করা, এবং পুজোর আগের দিন অবশ্যই হবিষি বা নিরামিষ আহার গ্রহণ করবেন। তো বন্ধুরা, আরেকটা কথা মাথায় রাখবেন, মনে শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো করা। বন্ধুরা, মা বিপত্তারিণী মাকে প্রসন্ন করতে কী কী করবেন আর কী কী করবেন না অবশ্যই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আষাঢ় মাসের শুক্লপক্ষে শনি ও মঙ্গলবার দিন পালিত হয় মা বিপত্তারিণী ব্রত। শক্তি রূপিণী মা কালীর এক রূপ প্রকাশ পায় দেবীর মধ্যে। সাধারণত বাঙালি গৃহবধূরা এই ব্রত পালন করেন সংসার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে। তেনারা মনে করেন যে এই দিন যদি মাকে পুজো করা যায়, তাহলে সারা বছর তার সন্তান এবং সংসার রক্ষিত বা সুরক্ষিত থাকবে। বন্ধুরা, এই ব্রত শুরু হয়ে আসে প্রাচীনকাল থেকে। মনে করা হয় যে এই পুজো করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে। এই মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি রূপ হলো মা বিপত্তারিণীর রূপ। বন্ধুরা, মা বিপত্তারিণী ব্রতর বা পুজোর কিছু নিয়ম রয়েছে। যদি আপনারা সঠিক নিয়ম মেনে যদি এই পুজো বা ব্রত করতে পারেন, তাহলে ফল হাতে নাতে অবশ্যই পাবেন। বন্ধুরা, এই পুজোর একটি বিশেষ নিয়ম রয়েছে। দেবীকে 13 রকমের সব রকম উৎসর্গ করতে হয়। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি এবং 13টি পান, 13টি সুপারি এবং 13টি লাল গাছা সুতো এবং 13টি দুর্ব ঘাস। এই পুজোতে বিশেষ উপকরণ হিসেবে এগুলি লাগে। বন্ধুরা, আর যারা এই মা বিপত্তারিণী ব্রত করে, তারা এই একবার ব্রত করলে হবে না, তাদের অবশ্যই 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর করতে হবে। এবং এই পুজোর বিশেষ একটি নিয়ম হলো, যিনারা এই ব্রত পালন করবে তাদেরকে এই 13 রকমের ফল এবং 13 রকমের মিষ্টি খেয়ে তবে ব্রত ভঙ্গ বা ব্রত ভাঙার নিয়ম রয়েছে। বন্ধুরা, যারা এই ব্রত করেন, তারা এই ব্রত শেষে 13টি লুচি এবং 13 রকমের ফল খেয়ে এই ব্রত বা উপোস ভাঙেন। তো বন্ধুরা, এই পুজোতে একটি বিশেষ নিয়ম হলো যে 13টি গিট দিয়ে সুতো দুর্বঘাস দিয়ে পুজোর পর ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পরার বাঁধা বা দাগার বাঁধার নিয়মও রয়েছে এই পুজোতে। বন্ধুরা, শাস্ত্র মতে এই দাগা 3 দিন বেঁধে রাখার নিয়মও রয়েছে। এই বিপত্তারিণীর পুজোয় যদি একটি ভুল হয়ে যায়,
তার বিপদ বা আশঙ্কা ভুগতে হয় গোটা পরিবার, সংসার এবং সন্তান সন্ততিদের উপরে এর ফল বর্ষিত হয়। বন্ধুরা, এই ভুল বা ত্রুটি হলে আপনার সংসারে যেমন অমঙ্গলের ছায়া নামে, ঠিক তেমনি ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রেও তার অবনতি ঘটতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভক্তি ও শ্রদ্ধা এবং নিয়ম নিষ্ঠা মেনে তবেই কিন্তু এই বিপত্তারিণী ব্রত বা পুজো অবশ্যই করবেন। তো বন্ধুরা, মাথায় কিন্তু খেয়াল রাখবেন, সঠিক নিয়ম মেনে যদি পুজোটা করতে পারেন তবেই কিন্তু আপনি সেই পুজোর ফলস্বরূপ হাতে নাতে তা পাবেন। বন্ধুরা, মা বিপত্তারিণী পুজোর আগের দিন বা পুজোর দিন আমিষ খাওয়া গ্রহণ করা উচিত নয়। চাল বা গমের জাতীয় তৈরি যে কোনো জিনিস খাবেন না, তা বর্জন করবেন। চেষ্টা করবেন নিরামিষ বা হবিষ্যি খাবার গ্রহণ করার। বন্ধুরা, আরেকটি কথা মাথায় রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা বিপত্তারিণীর পুজো করবেন, আর না হলে এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়। আর যেদিন পুজো করবেন সেদিন আপনারা কথা বলবেন না, কথা বলে মা এতে বেশি রুষ্ট হয়। বন্ধুরা, মা বিপত্তারিণী পুজো ব্রত দিন আপনারা সেদিন কুরুচিকর বা খারাপ ব্যবহার বা অপমানজনক কথা কারোর সাথে করবেন না, এতে কিন্তু দেবী রুষ্ট হন। আর চেষ্টা করবেন এই দিন গরিব দুঃখী মানুষদের কিছু দান করা এবং গৃহপালিত পশুত কুকুর বা গরু ছাগল কাউকে কিছু খাদ্য দেওয়ার, এতে কিন্তু মা খুবই প্রসন্ন এবং খুশি হয়। বন্ধুরা, আরেকটি কথা, মা বিপত্তারিণী পুজো বা ব্রতর দিন কাউকে টাকা ধার দেবেন না। এই দিন বলা হয় যে টাকা ধার দিলে সে টাকা আর ফেরত পাওয়া যায় না। বন্ধুরা, এই দিন চিনিও ধার দেবেন না। এই চিনি ধার দিলে সংসারে অশান্তি অমঙ্গল লেগেই থাকবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা বিপত্তারিণী ব্রত অবশ্যই করবেন, যাতে আপনার একটি ভুলের জন্য আপনার সংসার যাতে অমঙ্গলের ছায়া না আসে সেই চেষ্টাটা অবশ্যই করবেন। আর এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই পুজো করবেন। চেষ্টা করবেন উপোস রেখে এই পুজো করার, এতে কিন্তু ভালো ফল পাওয়া যায়। আপনারা সকলেই জানেন যে আমরা সকলেই মনে মনে বিশ্বাস করি যে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সহকারে যদি যে কোনো কাজ করা যায় তার ফল আমরা হাতে নাতে পেয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মবিধিগুলি মেনে মা বিপত্তারিণী ব্রত বা পুজো করবেন। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চেষ্টা করবেন নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রতটি পালন করতে। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি এই যে 13 নম্বর কেন বা 13টি গিট কেন বাঁধা হয়। 13টি গিট বলতে 12 মাসের 12টি, আরেকটি হলো সংসারে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। তাই 13টি গিট সুতোতে বাঁধতে হয়। আর এই দিন দাগা বাঁধার নিয়ম তো অবশ্যই আছে, আপনারা তা সকলেই জানেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে ভিডিওটি শেষ করলাম।